সো হেই সিনোবিজ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে একটা ইমোশনাল আর একটু অ্যাকশন প্যাকড এবং প্রচুর ইন্সপায়ারিং একটা অ্যানিমে নিয়ে কথা বলবো। অ্যানিমে দুনিয়ায় আমরা সবসময় 16 বছরের টিনেজারদের বিশ্ব বাঁচাতে দেখি, কিন্তু রিয়েল লাইফে কি সবসময় এমন হয়? হয় না। মাঝে মধ্যে হিরোদের বয়স 32 হয়, তাদের ভুঁড়ি থাকে, আর তারা হিরো হওয়ার বদলে মনস্টার পটি পরিষ্কার করে। ইয়েস, তোমরা অনেকে ঠিক গেস করেছো। আজকে আমরা কাফকা হিবিনোকে নিয়ে কথা বলবো, যে আমাদের শেখায় ইটস নেভার টু লেট টু রিস্টার্ট ইয়োর লাইফ। ভিডিওর গভীরে যাওয়ার আগে একটা সিরিয়াস ডিসক্লেমার। আজকের এই ভিডিওতে আমি যে ইনফরমেশন বা স্টোরি লাইন কভার করব তা আমার এই ভিডিওর রেকর্ডেড ডেটের 25 ডিসেম্বর 2025 অনুযায়ী কারেক্ট এবং আপডেটেড। যেহেতু কাইজু নাম্বার 8 এখনও একটা অনগোয়িং মাস্টারপিস, তাই ফিউচারে এর স্টোরি চেঞ্জ হতে পারে। সো স্পয়লার অ্যালার্ট অন করে সিস্টেম বেঁধে নাও। চলো শুরু করা যাক আজকের ভিডিও। গল্পটা শুরু হয় জাপানে, যেটাকে বলা হয় ল্যান্ড অফ কাইজু, যেখানে ভূমিকম্পের মতোই কাইজু বা মনস্টার অ্যাটাক নর্মাল ব্যাপার। কাফকা হিবিনো আর মিনা আশিরো ছোটবেলার দুই বন্ধু। তাদের চোখের সামনে তাদের শহর ধ্বংস হয়ে যায়। আগুনের লেলিহান শিখার সামনে দাঁড়িয়ে তারা প্রমিস করেছিল যে তারা ডিফেন্স ফোর্সে জয়েন করবে এবং সব কাইজু মেরে ফেলবে। তখন কাফকা বলেছিল, মিনা, আমি হব তোমার অফিসার আর তুমি হবে আমার সাইডকিক। কিন্তু সিনোবিজ, সময় খুব নিষ্ঠুর। ফাস্ট ফরওয়ার্ড টু প্রেজেন্টেড। মিনা আশিরো এখন 3rd ডিভিশনের ক্যাপ্টেন। সে লিটারালি জাপানের ন্যাশনাল হিরো। তার পোস্টার সব জায়গায়, টিভিতে তার ইন্টারভিউ। কিন্তু আমাদের কাফকা, সে প্রমিস রাখতে পারেনি। ডিফেন্স ফোর্সের এক্সামে সে বারবার ফেল করেছে, ফিজিক্যাল টেস্টে বাদ পড়েছে, রিটেন এক্সামে আটকে গেছে। ট্রাই করতে করতে তার বয়স এখন 32। এখন কাফকা কাজ করে মনস্টার সুইপার ইনকর্পোরেশনে। নামটা কুল শোনালেও কাজটা জঘন্য। মিনা বা অন্য হিরোরা কাইজু মেরে চলে যাওয়ার পর কাফকার টিম আসে। তাদের কাজ হলো ওই বিশাল মনস্টারের নাড়িভুড়ি কাটা, রক্ত পরিষ্কার করা আর শরীরে টুকরোগুলো সরিয়ে ফেলা। অনেকটা আমরা আমাদের বাংলাদেশে কসাই যাদেরকে বলি তাদের মতো কাজ, কিন্তু কসাইয়ের কাজটাও তাদের চেয়ে 1000 গুণে ভালো আছে। চিন্তা করো যে যে মেয়েটাকে তুমি প্রমিস করেছিলে তার পাশে দাঁড়াবে, আজ তুমি তার রেখে যাওয়া আবর্জনা পরিষ্কার করছো। কাফকা টিভিতে মিনাকে দেখে হাসে, বলে গুড জব মিনা, কিন্তু আসলে তার ভিতরটা যে কষ্টে দুমড়ে মুচড়ে যায় সেটা অ্যানিমেতে তার চেহারাটা দেখলে বোঝা যায়। কাফকার এই ডিপ্রেসিং লাইফে তখন মোড় আসে যখন 18 বছরের এক তরুণ রিনো ইচিকাওয়া পার্ট টাইমার হিসাবে জয়েন করে। রিনো হইল সেই টিপিক্যাল কুল জিনিয়াস ছেলে যে কাফকাকে প্রথমেই জাজ করে ফেলে। সে ভাবে এই বুড়ো লোকটা স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে, একে দিয়ে কিছু হবে না। রেনো কাফকাকে জিজ্ঞেস করে, আপনি কেন হাল ছেড়ে দিলেন? কিন্তু আসলে হিরোরা কখনোই মনের দিক থেকে বুড়ো হয় না। একদিন কাজের সময় হঠাৎ এক গোপন কাইজু বা ইয়োজু তাদের অ্যাটাক করে। রিনো তখন আনট্রেইনড, সে ফ্রিজ হয়ে যায়। ঠিক তখনই কাফকা তার বছরের অনেক বছরের পর মনস্টারের পটে ক্লিন করার আর কি, মনস্টারের ছেড়ে যাওয়া অংশ ক্লিন করার এক্সপিরিয়েন্স কাজে লাগায়। সে জানে কাইজুর উইক পয়েন্ট কোনটা, কোন নারীতে কাটলে রক্তপাত বন্ধ হবে না, কোন সুপার পাওয়ার ছাড়াই শুধু মনের জোরে কাফকা রেনোকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, কাফকা কিন্তু শক্তিশালী না, সে মারামারি জানে না, কিন্তু সে জানে স্যাক্রিফাইস কি। সে রেনোকে বলে, পালিয়ে যা, আমি একে আটকে রাখছি। এই একটা মোমেন্ট রেনোর চোখ খুলে দেয়। রেনো বোঝে এই লোকটা লুজার হতে পারে না, কিন্তু সে ভীতু না। অর্থাৎ রেনো বুঝে এই লোকটা লুজারও না, কিন্তু ভীতিও না। মিনার স্কোয়াডে এসে তাদের বাঁচায়। মিনা কাফকাকে দেখে চিনতে পারে, কিন্তু কিছু বলে না, জাস্ট ইগনোর করে চলে যায়। এটা কাফকার জন্য ফিজিক্যাল ব্যথার চেয়েও বেশি ছিল, কিন্তু হসপিটালে রেনো
কাফকাকে সেই গোল্ডেন নিউজটা দেয়, ভাই ডিফেন্স ফোর্সের বয়স লিমিট 33 করে দিয়েছে, আপনার হাতে আর একটা চান্স আছে। বেশ, কাফকার মরা চোখে আবার আগুন জ্বলে ওঠে। কাফকা যখন নতুন উদ্যমে লাইফ শুরু করার প্ল্যান করছে, তখনই অ্যানিমে তার, কি বলবো আর, অ্যানিমে তার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর প্র্যাঙ্কটা করে। হসপিটালের বেডে শুয়ে থাকা কাফকা, একটা অদ্ভুত ছোট উড়ন্ত কাইজু তার সামনে আসে। ওটা কাফকার দিকে তাকিয়ে বলে, আই ফাউন্ড ইউ, আর সোজা তার মুখের ভেতর ঢুকে পড়ে। মানে লিটারালি এটা কাফকার গিলে খাইতে হয় না, কাইজু নিজে ওর পেটে চলে যায়, কতটা জঘন্য। আর বুম, কাফকা ট্রান্সফর্ম হয়ে যায় তখন একটা সুপারম্যান বা রেঞ্জারে না, সে ট্রান্সফর্ম হয়ে যায় একটা কঙ্কালসার মনস্টার। রেনো পর্দা সরিয়ে দেখে তার কলিগে একটা দানব হয়ে গেছে। শুরুতে সে চিৎকার চেঁচামেচি করলেও মজার ব্যাপার হলো কাফকা যখনই প্যানিক করে তার শরীর থেকে গরম ধোঁয়া বা স্টিম বের হতে থাকে। সে ভয়ে ওয়াশরুমে গিয়ে আয়না দেখে নিজেই ভয় পায়। ডিফেন্স ফোর্স তাকে ডিটেক্ট করে ফেললে যেই ফোর্সে সে জয়েন করতে চায় তারাই তাকে এখন কাইজু নাম্বার 8 নাম দিয়ে মারার জন্য খুঁজছে। এই পার্টটা কাইজু নাম্বার 8-এর ইউনিকনেস। হিরো এখন নিজেই একটা মনস্টার, সে নিজেই মনস্টার হয়ে যায়। তাকে এখন তার জিমে জবে ঢুকতে হবে, কিন্তু নিজের আসল পরিচয় লুকিয়ে। এটা স্টোরিতে একটা হিউজ টেনশন ক্রিয়েট করে। শুরু হয় ডিফেন্স ফোর্সের এক্সাম। কাফকা হিউম্যান ফর্মে এক্সাম দিতে আসে। এখানে তার পরিচয় হয় কিকোরু সিনোমিয়ার সাথে। কিকোরু হলো ডিফেন্স ফোর্সের ডিরেক্টরের মেয়ে, জন্মগত জিনিয়াস। সে কাফকাকে স্টিংকিং ওল্ড ম্যান বা পচা বুড়ো বলে, অপমান করে। ফিজিক্যাল টেস্টে কাফকার তার শুট পাওয়ার থাকে 0%, যা ইতিহাসে বিরল। ওয়েট, তোমরা ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক না করে, চ্যানেল সাবস্ক্রাইব না করে চলে যাও। তো এখানে একটা জিনিস আমি বলেছি, ভিডিওটাতে সুন্দর করে একটা লাইক করো, সুন্দর একটা কমেন্ট করবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে যদি এরম ভিডিও আরও চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এখন চলো ব্যাক যাই মেন ভিডিওতে। সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। তো তোমরা যারা জানতে চাও যে কাফকার শুটের পাওয়ার 0% কেন ছিল, উপরে আই বাটনে একটা ভিডিও আসতেছে, ওইটা ক্লিক করে দেখে নিতে পারো। ওইখানে আমি কাফকার হিডেন 5টা ফ্যাক্ট নিয়ে কথা বলছি, সেখান থেকে তোমরা জানতে পারবে যে কাফকার শুটের পাওয়ার কেন 0% ছিল। কিন্তু আসলে এবার ব্যাক করি ভিডিওতে, কিন্তু আসল খেলা শুরু হয় ফাইনাল রাউন্ডে। হঠাৎ একটা ইন্টেলিজেন্ট কাইজু, যেটা পরে আমরা কাইজু নাম্বার 9 হিসেবে চিনি, এক্সাম গ্রাউন্ডে ঢুকে পড়ে। সে কিকোরুকে টার্গেট করে। কিকোরু শক্তিশালী, কিন্তু তার স্যুট ড্যামেজ হয়ে যায়। সে যখন মৃত্যুর একদম মুখে, তার হাড় ভেঙে যাচ্ছে, কিন্তু তখন এখানে এন্ট্রি নেয় আমাদের কাইজু হিরো কাফকা। সে জানে সে যদি ট্রান্সফর্ম করে তবে তার ক্যারিয়ার শেষ, হয়তো জীবনও শেষ, কিন্তু সে কিকোরুকে মরতে দেবে না। সে ট্রান্সফর্ম করে। ডিফেন্স ফোর্সের মনিটর অ্যালার্ম বাজে। ফর্টিটিউড লেভেল 9.8, এটা হিস্ট্রির হাইয়েস্ট পাওয়ার। কাফকা এই বিশাল কাইজুকে জাস্ট একটা পাঞ্চ মেরে, লিটারালি ওয়ান পাঞ্চ ম্যানের মতো উড়াই দেয় আকাশে। কাইজু তখন ফাটে আকাশে, নিমিষে বিলীন হয়ে যায়। কিকোরু অবাক হয়ে তাকিয়ে থাকে। কাফকা তাকে বলে, চিন্তা করো না, আমি জাস্ট পাশ দিয়ে হেঁটে যাওয়া একটা বুড়ো মানুষ। এই মোমেন্টটাকে জাস্ট গুজ বাম্পস। কাফকা নিজের প্রতিশোধটা নিয়েছে। কাফকা এক্সামে পাশ করে, কিন্তু অফিসার হিসেবে না, ক্যাডেট হিসাবে। সে এখন মিনার স্কোয়াডে, কিন্তু তার বিপদ কাটে না। ভাইস ক্যাপ্টেন হোশিনা, যে চোখ বন্ধ করে হাসে, কিন্তু আসলে অনেক ভয়ানক বা ডেঞ্জারাস, কাফকাকে সন্দেহ করে। হোশিনা কাফকাকে তার টিমে রাখে যাতে সে কাফকার উপর নজর রাখতে পারে। কাফকাকে এখন প্রতিদিন প্রমাণ করতে হয় সে হিউম্যান, কিন্তু আড়ালে থেকে কাইজু পাওয়ার ইউজ করে টিমকে বাঁচাতে হয়। বর্তমান স্টোরি যেখানে আছে 25 ডিসেম্বর 2025, কাফকা সত্যি এখন অনেকের সামনে রিভিলড। সে এখন শুধু লুকোনো মনস্টার না, সে হিউম্যানিটির শেষ ভরসা।
কিন্তু তার ভেতরে কাইজু সত্তা তাকে ধীরে ধীরে গ্রাস করছে কিনা সেটা জানার জন্য তোমাদের অ্যানিমেটা দেখতে হবে বা মাঙ্গা পড়তে হবে। তো সিনোবিস, এই ছিল কাফকা হিবিনো 02 হিরো জার্নি। আমার পার্সোনালি মনে হয় কাফকা আমাদের শেখায় যে বয়স, ব্যর্থতা বা মানুষের কথা কোনোটাই ম্যাটার করে না যদি তোমার মনের জোর থাকে। তুমি যদি 30 বা 32-এও থাকো, তবুও লাইফ রিস্টার্ট করার পসিবল। শুধু দরকার একটা সুযোগ, একটু সাহস। ভিডিওটা অনেক বড় হলো, কিন্তু আশা করি তোমরা এনজয় করেছো। ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে স্ল্যাশ করে দিও, আর কমেন্টে আমাকে জানাও তোমায় কোন কাইজু হতে চাও। যদি তুমি কাইজু হওয়ার সুযোগ পেতে, আমি সবার কমেন্ট পড়বো। আজকের মতো এইটুকুই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তখন পর্যন্ত সায়োনারা, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।